আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও ফ্রম। সবাই কেমন আছেন এভরিওয়ান? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো দৈনন্দিন জীবনের কাহিনীগুলো আপনাদের কাছে আমরা একটু শেয়ার করতে চাই। তো আপনারাও দেখে আনন্দ পান, আমাদের কাছেও ভালো লাগে যে আমরা নতুন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। মেয়েদের জীবনটাই এমন, রান্না বান্না নিয়ে আর ঘর গোছানো নিয়ে এটাই কাজ আমাদের। আর কি করার, আমরা বাচ্চা সামলাই আর রান্না বান্না করি আর ঘর সামলাই। জীবনটা এমন, মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে, আবার মেয়েরা চাইলে কিছুই করতে পারে না। মেয়েদের জীবনটা একবার হাসি খুশি আর একবার দুঃখজনক। হাজার চেষ্টা করলেও মেয়েরা কারো মনের মতো হতে পারে না। যদি হয় শ্বশুর বাড়িতে, তাও হাজার চেষ্টা করলেও কারো মন পাওয়া যায় না। আবার বাড়িতে মায়ের মতো আপন কেউ হয় না। মা তো মা, অবশ্য মা হয়েছি তাই মায়ের মর্মটা বুঝি যে মা জননী কতটা ভালো। তবে শ্বশুর বাড়িতে হাজার চেষ্টা করলেও ভালো হওয়া যায় না। যতই ভালো করি না কেন, কখনো ভালোর দাম হয় না। মেয়েদের ক্ষেত্রেই শ্বশুর বাড়িতে কখনো হাজার হাজার কাজ করলেও নাম হয় না। আর সব কিছু দিয়ে শেষ করে ফেললেও তারা কখনো বলবে না যে ছেলের বউটা বাবার বাড়ি থেকে এত কিছু এনেছে। কখনো কখনো নাম হবে না। সব শাশুড়ি কিন্তু এক হয় না। কিছু কিছু শাশুড়ি আছে যে এত ভালো থাকে, কিছু কিছু শাশুড়ি আছে যারা ছেলেদের বউকে একদম তার মেয়ের মতোই মনে করে। তারা মনে করে কি ঘরে একটি বান্দি এনেছে। শাশুড়ি যদি তার ছেলের বউকে তার মেয়ের মতো দেখতো, তাহলে দুনিয়াটা কত সুন্দর থাকতো। আজব দুনিয়া। একটা মেয়ে বিয়ের পরে কতটা পর হয়ে যায় তার বাবা মার কাছে, আর সেই মেয়েটা তার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে মেনে নিয়ে তাদের আপন হতে চায়, কিন্তু তারা কখনো সেই ছেলের বউটাকে কখনো আপন মনে করে না। মেয়ে আমরা চাই একটু সুখ শান্তি, একটু ভালোবাসা। আমরা মেয়েরা সোনাগোনা ধন দৌলত কিছুই চাই না, শুধু স্বামীর একটু ভালোবাসা পেলেই আমরা যথেষ্ট এবং সন্তুষ্ট। আল্লাহ পাক সবার ভাগ্যে কিন্তু সুখ লেখে না। যার যার ভাগ্যে সুখ লিখে থাকে ঠিক সেই সুখ করে, আর যার ভাগ্যে দুঃখ লিখে থাকে সেই দুঃখগুলোই পোহাতে হয়। কখন কার ভাগ্যে কি হয় তা কেউ বলতে পারে না, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। একটা মেয়ের জীবনে যদি তার স্বামী ভালো না থাকে, তাহলে তার জীবনটাই অন্ধকার। জীবনে স্বামী দিয়েই সুখ, স্বামীর ভালোবাসাই অত্যন্ত প্রয়োজন। মেয়েদের স্বামী যদি ভালো থাকে, শ্বশুর বাড়িতে যে যাই বলুক না কেন, স্বামী যদি সান্ত্বনা দিয়ে রাখে, তাহলে আর কোনো কিছুই বলার থাকে না। মেয়ে তার স্বামীর ভালোবাসাটাই খুব খোঁজে। স্বামী যদি দুনিয়াতে ভালো থাকে, তাহলে দুনিয়ার কেউ তাকে খারাপ বলতে পারবে না। একটা মেয়ের কপালে যদি স্বামী খারাপ থাকে, তাহলে দুনিয়াটাই অন্ধকার। আর শ্বশুর শাশুড়ি ননদ ননাস স্বামী যদি খারাপ হয় আর শ্বশুর বাড়িতে সবাই যদি ভালো হয়, তাহলে কোনো দাম নেই। আমরা 4টি বোন, একটি ভাই। আলহামদুলিল্লাহ আমাদের 4 বোনের থেকে আমার বড় বোন অনেক সুখে। আল্লাহ যেন আমার বড় বোনকে সবসময় এরকম সুখে। মেয়েরাই চায় যে একটু স্বামীর ভালোবাসা, একটু সুখ শান্তি, ছোট্ট একটি সংসার, নিজের মতো একটি সংসার যেন করতে পারে। সব মেয়েদেরই এই চাহিদাটা থাকে। আমাদের ক্ষেত্রে বলছি না কথাগুলো, আমি সব মেয়েদের ক্ষেত্রে কথাগুলো বলতেছিলাম। মেয়েদেরই একটি স্বপ্ন এবং আশা থাকে যে আমি বড় হব, বড় হয়ে আমাকে ভালো একটি জায়গায় বিয়ে দিবে, আমার স্বামী অনেক ভালো থাকবে, ভালোবাসবে। কিন্তু সবার কপালে কি আর সেই সুখটা সয় না। কিছু কিছু ক্ষেত্রে এমনও মেয়েদের জীবন হয় যেন বিয়ের পরও স্বামীর ঘরে গিয়ে এক বিন্দু সুখ শান্তি কিছুই পায় না। পেয়ে থাকে কষ্ট, যন্ত্রণা আর বিরহের কান্না নিয়ে জীবনটা কাটিয়ে দেয়। জীবনটা বড়ই অদ্ভুত। যাকে বেশি ভালোবাসে সেই কিন্তু অনেক বড় আঘাত দেয়। যার জন্য করবেন চুরি, সেই একদিন আপনাকে চোর বলে ধরিয়ে দিবে। এই দুনিয়াতে ভালোবাসা বলতে এখন কিছুই নেই। সবাই শুধু স্বার্থের প্রয়োজনে ঘুরে। পৃথিবীতে টাকাই হলো সবকিছু। যার টাকা আছে তারই দাম আছে, যার টাকা নেই তার এক বিন্দু দাম নেই। ভালোবাসার পিছনে এখন কেউ ছোটে না, সবাই ছোটে টাকার পিছনে। তবে বিয়ের আগে বুঝিনি যে টাকার এত প্রয়োজন। বিয়ের পরে বুঝি যে এই দুনিয়াতে টাকাটা এত প্রয়োজন আর এত দরকার। তবে এখন বড় হয়ে বুঝি যে মানুষ টাকার পেছনে ছোটে। তো এখন তো বড় হয়ে গিয়েছি, এখন তো আর টাকার পেছনে ছুটতে গেলেও অনেক সময় লাগবে। মাঝে মধ্যে জীবনটাকে অনেক ব্যর্থ মনে হয়, যে জীবনে
কি করলাম আর কি হলো। ছোটবেলা থাকতে হয়তো ভাবিনি যে জীবনটা বড় হয়ে এমন হবে। যাই হোক, সবকিছুই মহান আল্লাহ পাকের দেয়া, কারণ আল্লাহ ছাড়া কেউ পারে না কারো সুখ নষ্ট করতে। শান্তি মিলেই আল্লাহ মানুষের জীবন তৈরি করেছে। তবে বাবা মায়ের ভালোবাসায় বেঁচে আছি। বাবা মাই আমাদের কাছে এখন সবকিছু। সবাই আমার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবেই বাবা মায়ের আশ্রয়ে থাকতে পারি। বাবা মা যদি না থাকতো তাহলে আমাদের দুনিয়াটা অন্ধকার হয়ে যেত। খারাপের কিছুই নেই, ভাগ্য কখন কাকে নিয়ে কোন দরজায় দাঁড়া করা সেটা কেউ বলতে পারে না। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।